মাত্র 12,000 টাকার এই খাটটাকে কিভাবে এই লাক্সারিয়াস লাখ টাকার খাট বানিয়ে ফেললাম সেটা দেখার জন্য কিন্তু আজকের এই ফুল ব্লগটা আপনাদেরকে দেখতে হবে। কি বিশ্বাস হচ্ছে না তাই না? কিভাবে আমি 12,000 টাকার খাটটাকে ঘরে বসেই লাখ টাকার খাট বানিয়ে ফেললাম, ফুল ব্লগটা দেখলে আপনারাও বিশ্বাস করতে বাধ্য হবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন ধরে আমার বাসায় একটা পুরনো 12,000 টাকা দিয়ে কিনেছিলাম একটা খাট পড়ে আছে। সো ভাবলাম এই খাটটাকে কিভাবে লাক্সারিয়াস বানানো যায়, একদম হোটেলের খাটগুলোর মতো। সো যেই ভাবা সেই কাজ, আমি একটা রিপেয়ারিং কোম্পানিকে আমার খাটটা হ্যান্ড ওভার করলাম অ্যান্ড তাদেরকে আমি যেরকম ডিজাইন চাই সেই ডিজাইনটা দেখিয়ে বললাম এই ডিজাইনটা, অ্যান্ড তারা বলল ম্যাম আপনি হচ্ছে লেদার চুজ করেন। তাদের কাছে অসংখ্য লেদারের কালারের কালেকশন ছিল। আপনি চাইলে লেদারও দিতে পারেন, ইভেন ভেলভেটও ছিল। আমার যেহেতু ভেলভেট দুইটা খাট আছে, আমি এবার ডিফারেন্ট কিছু করার ট্রাই করেছি। আমি হচ্ছে লেদার চুজ করেছিলাম। লেদার চুজ করলে একটু বড়লোক লাগে। ভেলভেট এখন সবার ঘরে ঘরেই আছে, এর জন্য আমি ভেলভেটটা চুজ করিনি, আমি লেদারটা চুজ করেছি। এর কাছে দেখলাম অনেক ভ্যারাইটিসের লেদারের কালার অ্যান্ড ভেলভেটের কালার আছে, আপনাদের যেটা পছন্দ আপনারা চুজ করে নিতে পারবেন। তারপর তারা আমার কাছ থেকে সব মেজারমেন্ট নিয়ে, লাইক আমি খাটের মাথা কতটুকু দিব, পায়ের সাইডটা কতটুকু দিব, সব কিছু নিয়ে কাজ স্টার্ট করে দিয়েছে। খুবই অনেস্ট, এখানে ভিডিওতে আমার খাটটা কতটুকু লাগছে আমি জানি না, বাট আমার খাটটা কিন্তু কিং সাইজ, খুবই বড়, হিউজ বড় একটা খাট। আমি ভাবছিলাম আসলে আমি যে ডিজাইনটা দিয়েছি এরা কি আদৌ পারবে নাকি 19-20 হবে। তারপর দেখলাম তারা একদম উন্নত মানের যত ধরনের মেশিনারিজ আছে এই খাটটাকে রেডি করার জন্য, সব ধরনের মেশিনারিজ তাদের কাছে আছে। আমি জাস্ট অবাক ছিলাম, 5জন মানুষ এসেছে এই খাটটাকে তারা হচ্ছে রিপেয়ার করার জন্য। সাথে যত ধরনের হেভি হেভি মেশিনারিজ ছিল এগুলো একদম দেশের বাইরে ইম্পোর্ট করা মেশিন, সবগুলো তারা সাথে করে নিয়ে এসেছিল। অ্যান্ড খুবই যত্ন সহকারে দেখলাম কাজ ভালোই করছে। বাট তারপরও আমার কেন জানি একটু থাকে না মেয়ে মানুষ, তার মধ্যে এই কম দামি একটা খাট, আমি যেই ডিজাইন দিয়েছি লাখ টাকার খাট, তারা কি পারবে কি না। আমি বারবার খোঁচায় খোঁচায় জিজ্ঞেস করছিলাম ভাইয়া এটা কি ওটা কি, কতক্ষণ লাগবে। দেখতেই পাচ্ছেন আমার বাড়ির অবস্থা, আমার বাড়ির অবস্থা 12টা বেজে আছে। তারা সেই সকাল 11টা থেকে কাজ স্টার্ট করেছে। যেহেতু আমি বললাম খাটটা কিং সাইজ অনেক বড়, সো মানুষও যেরকম লাগছে অনেক, এরকম বাড়ির অবস্থাও নাজেহাল। একটা ইম্পর্টেন্ট ব্যাপার তো আপনাদের সাথে শেয়ার করতেই ভুলে গেলাম। সবচেয়ে বড় ব্যাপার ছিল আমার এই খাটটা কিন্তু সেমি বক্সড, ফুলি সেমি বক্সড একটা খাট ছিল। বাট আমি চাচ্ছিলাম যে এই ডিজাইনটা দিয়েছি ওটার সাথে সেমি বক্স একদমই ভালো লাগবে না, ফুল বক্স ভালো লাগবে। আর এখন সবাই ফুল বক্স খাটই কিনে। সো আমি তাদেরকে জানালাম যে আমি ফুল বক্স চাচ্ছি, এটা কি সম্ভব কিনা। তারা আমাকে বলল একদমই সম্ভব আপু, আপনি কোনো টেনশন করবেন না, আমরা আপনার এই খাটটাকে এই সেমি বক্স খাটটাকে ফুল বক্স করে দিচ্ছি। আমি এটা কোনোভাবেই বিশ্বাস করি নাই, আমি জাস্ট এমনি ফ্লোতে বলেছিলাম যে হবে কি না, বাট আমি জানতাম না যে আসলে এটা হবে। তাদের কাজগুলো দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম, আর একটা জিনিস ভাবছিলাম, আমাদের এইসব রিপেয়ারিং কাজগুলো কেন আগে ছিল না। আগে আমাদের নানি দাদিদের কত দামি দামি সেগুন কাঠের খাটগুলো আমরা ফেলে দিতাম, বিক্রি করে ফেলতাম। তখন যদি এই রিপেয়ারিং কোম্পানিগুলো থাকতো তাহলে ওই পুরনো স্মৃতিগুলো আর হারাতো না। যাই হোক, কথা বলতে বলতে দেখেন খাটের মাথা অ্যান্ড পায়া অলরেডি হয়ে গেছে। ট্রাস্ট মি, আমি তাদেরকে এমন একটা ডিজাইনই দেখিয়েছিলাম, আমি জাস্ট মুগ্ধ হচ্ছিলাম তাদের কাজ দেখে যে কি বলবো। দেখেন আমি কথাও বলতে পারতেছি না আমার খাটটা দেখে। আপনারা নিজেরাই বলেন একটু আগে আপনারা কি খাট দেখেছেন, বিশেষ হচ্ছে এই খাটটা এখন এরকম হয়ে গিয়েছে। ও হ্যাঁ, আরেকটা কথা তো আপনাদের বলাই হলো না, আমার এই খাটের সাথে কিন্তু পুরনো দুইটা সাইড টেবিলও ছিল। সাইড টেবিলগুলো আমি আলাদা কিনেছিলাম, খাটের সাথে কিনিনি। তো তাদেরকে জানালাম যে খাটের সাথে কি সাইড টেবিলগুলো আমাকে করে দেওয়া পসিবল। তারা বলল সেটাও সম্ভব ম্যাম, আপনি কোনো টেনশন নেবেন না। তারা জাস্ট একের ভিতর সব ছিল, আমি যেটাই বলছি তারা জাস্ট বলছে সম্ভব সম্ভব সম্ভব। তাদের কাছে নাকি কোনো কিছুই অসম্ভব না। তারা যত পুরাতন খাট টেবিল সোফা সাইড টেবিলে হোক না কেন একদম রিপেয়ার করে
নতুনের মতো করে দিতে পারে। এই যে এখানে আমার অনেক দিনের পুরাতন দুইটা সাইড টেবিল ছিল, এটাও অলমোস্ট একদম খাটের সাথে ম্যাচিং করে তারা করে দিয়েছে। অলমোস্ট কিন্তু কাজ শেষ। আপনারা দেখতে পাচ্ছেন খাটটা কিন্তু এখন একদম ফিট করা হচ্ছে আমার বেডরুমে। সো ফিট করার পর আপনারা দেখতে পারবেন কি সুন্দর লাগছে আমার খাটটা। তারা এত বেশি অমায়িক, এত ফ্রেন্ডলি ছিল। খাটটা সুন্দর করে রেডি করে দেওয়ার পর আমার চাদর টাদর গুছিয়ে একদম পরিপাটি করে দিয়ে গিয়েছে। তাদের সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আমার এই খাটের প্রতি অক্লান্ত পরিশ্রম দেখে আমার মনে হচ্ছে না ভাই, আমি যেই টাকা দিয়ে রিপেয়ার করেছি এটা খুবই কম। এত কম খরচে আমি এই খাটটাকে লাখ টাকার খাট বানাইছি, আমার নিজেরই ভাবতে অবাক লাগছিল। আমি যেই টাকা খরচ করে এই খাটটাকে রিপেয়ার করে লাক্সারিয়াস লাখ টাকার খাট বানালাম, সেই টাকা দিয়ে আপনারা এখন কিনতে গেলে দুইটা সাইড টেবিলও কিনতে পারবেন না। যেই টাকায় আমার অনলি বেডটা রিপেয়ার করে দেওয়ার তাদের সাথে কথা হয়েছে, তারা এসে কিন্তু সেই টাকার মধ্যে দুইটা সাইড টেবিলও আমাকে করে দিয়েছে। যাই হোক বাবা, আমার তো একটা বেডরুম সেট নতুন হয়ে গেল। এই যে দেখেন, আপনাদেরকে বলেছিলাম আমার কিন্তু সেমি বক্স খাট ছিল, এটাকে কিন্তু তারা ফুল বক্স করে দিয়েছে। আমার কথা বাবা একটাই, আমি যদি মাত্র 8-10 হাজার টাকা দিয়ে আমার বাসায় থাকা পুরাতন খাটটাকে লাক্সারিয়াস লাখ টাকার খাট বানাতে পারি, কেন তাহলে পুরাতন খাটটা ফেলে দিয়ে নতুন খাট কিনবো? আমি বারবার হাত দিয়ে গুতিয়ে গুতিয়ে দেখছিলাম খাটটা মজবুত হয়েছে কিনা, বাট ট্রাস্ট মি, খাটটা অনেক হেভি আর মজবুত হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার, আপনার আশেপাশের মানুষও জানতে পারবে না যে এইটা আপনার সেই পুরাতন খাটটাই। যাই হোক, আমি অনেক বেশি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড, এর জন্য অনেক বেশি বকবক করে ফেলেছি। আর এই বকবক করতে যে আপনাদের সাথে শেয়ার করাই হয়নি। আমি কিন্তু এই রিপেয়ারিং কোম্পানিটাকে পেয়েছি ফেসবুক থেকে। স্ক্রিনে তাদের ফেসবুক পেজটা দেখতে পাচ্ছেন, সোফা রিপেয়ারিং আনন্দ ফার্নিচার। স্ক্রিনে তাদের নাম্বারটাও দিয়ে দিচ্ছি। আপনারা যারা আপনাদের পুরাতন খাট, সোফা, টেবিল, চেয়ার রিপেয়ার করে এরকম নতুনের মতো করে ফেলতে চান, তারা কিন্তু এখনই তাদের ফেসবুকে যেয়ে কন্ট্যাক্ট করতে পারেন, বা যাদের ফেসবুক নেই বা আপনারা মেসেজ দিতে পারছেন না, তারা কিন্তু এই উপরে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি ক্যাপশনে অ্যান্ড কমেন্টে তাদের পেজটা মেনশন করে দিব। অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই বেডরুম সেটটা আপনাদের কাছে কেমন লেগেছে।